আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশ নিয়ে মোহাম্মদ কাসিমের কোনো স্বপ্ন আছে কিনা। বাংলাদেশ নিয়ে মোহাম্মদ কাসিমের কয়েকটা স্বপ্নই আছে, অনেক বেশি স্বপ্ন নাই। এবং মোহাম্মদ কাসিমও আমাদের সাথে তেমন কোনো স্বপ্ন শেয়ার করেননি। আপনারা যদি মোহাম্মদ কাসিমের এই রহমানের স্বপ্ন এই বইটি পড়েন, আপনারা এখানে তার যে স্বপ্নগুলো আছে সেখানে দেখতে পাবেন যে এক স্বপ্নে মোহাম্মদ কাসিম দেখেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের মানুষ তার স্বপ্নগুলো প্রচারে সাহায্য করে এবং তাকে সমর্থন করে, এবং আল্লাহ তাআলার এই বার্তাকে তারা সারা বিশ্বে ছড়াই দিতে সাহায্য করে। মোহাম্মদ কাসিম এই স্বপ্নটি দেখেন। অন্য স্বপ্নে মোহাম্মদ কাসিম দেখেন যে যখন গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হয়, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের পর পাকিস্তান পুরা ভারতকে দখল করে এবং এখানে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয়, এবং এর সাথে আফগানিস্তান এবং বাংলাদেশও পাকিস্তানের সাথে যুক্ত হয় তখন। তো এই বিষয়টা অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে যে স্বাভাবিকই, আমরা যদি চিন্তা করি যে যদি গাজওয়াতুল হিন্দ যুদ্ধে পাকিস্তান বিজয় অর্জন করে, বাংলাদেশ, আফগানিস্তান কেন, বিশ্বের অন্য অনেক দেশই এই পাকিস্তানের সাথে যোগ দিবে, ইমাম মাহাদির সাথে যোগ দিবে, ঠিক না? মুসলমানরা কিন্তু স্বাভাবিকভাবেই যোগ দিবে। তো এটা এরকমও হইতে পারে যে সকল নিদর্শন দেখার পর, হ্যাঁ, গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জনের পর হয়তোবা এই বাংলাদেশের মানুষ এবং আফগানিস্তানের মানুষ হয়তোবা পাকিস্তানের সাথে যোগ দিবে, স্বাভাবিক হয়তোবা। কারণ হচ্ছে যে ইমাম মাহাদি যিনি আসবেন উনি তো সারা বিশ্বকে দখল করবেন। মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুসারেও আছে যে আমেরিকা, রাশিয়া কেউ তৃতীয় বিশ্বযুদ্ধে এই মোহাম্মদ কাসিম এবং আল্লাহ তাআলা যে তাকে 3000 কালো যুদ্ধ বিমান দিবেন এবং তাকে আল্লাহ তাআলা যে সৈন্যবাহিনী দিবেন, তারা পরাজিত করবে আল্লাহ তাআলার সাহায্যে এবং সারা বিশ্বে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে। তো এরকমও হইতে পারে, আল্লাহ ভালো জানে। আমি যে যতটুকু বুঝলাম আর কি। তাছাড়াও যেহেতু পাকিস্তানিরাও মুসলমান এবং আমরাও মুসলমান, আমরা ভারতের এক প্রান্তে, তারা হচ্ছে ভারতের আরেক প্রান্তে। যদি ইমাম মাহাদির খিলাফত পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়, স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন তার কাছে যাবে, বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী তাকে সমর্থনের জন্য যাবে। তো আল্লাহ তাআলা চাইলে হয়তো বা বাংলাদেশের সেনাবাহিনীও পাকিস্তানে যাইতে পারে ইমাম মাহাদি আলাইহিস সালামের সমর্থনে এবং গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করতে পারে, স্বাভাবিক। কারণ বিশ্বের সকল দেশ থেকেই তো যাবে, তো মুসলমান হিসেবে তো এটা আমাদের জন্য যাওয়া কর্তব্য। এবং যেহেতু আল্লাহ তাআলার দয়ায় ইমাম মাহাদি আমাদেরই একজন, আমাদের পাকিস্তানি ভাই, আল্লাহ তাআলা দয়া করছেন আমাদের মধ্যে, হ্যাঁ, এবং আমাদেরকে একটা সুযোগ দিছেন। তো সুতরাংই তো আমরা আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা সেখানে যাব এবং ইমাম মাহদিকে সমর্থন করব। এর বাইরে মোহাম্মদ কাসিমের আর কোনো স্বপ্ন নাই। কিন্তু মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পাকিস্তান সম্পর্কিত, পাকিস্তানে কিভাবে উন্নতি আসবে এবং পাকিস্তানিরা কিভাবে শক্তিশালী হয়ে উঠবে এবং কাফেররা কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিবে এবং আল্লাহ তাআলা যে এখানে সাহায্য করবেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পর যে আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময়ে চলে আসব, কিয়ামতের বড় 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 আলামতগুলো ঘটতে যাচ্ছে, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব মোহাম্মদ কাসিম বাংলা.com এই ওয়েবসাইটে গিয়ে ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের রহমানী স্বপ্ন বইটি ডাউনলোড করে পড়বেন এবং সকলের সাথে প্রচার করবেন। জাযাকাল্লাহু খায়রান।